আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি বাসায় ভালো এবং সুস্থই আছো। তো আজকে গত ক্লাসে আমরা কি করেছিলাম মনে আছে? গত ক্লাসে আমরা পড়িয়েছিলাম সর্বসমতা এবং সদৃশ্যতা, এই দুটো জিনিস সম্পর্কে ধারণা নিয়েছিলাম। তারপর আমরা কি করেছিলাম? আমরা দেখেছিলাম যে দুটো ত্রিভুজ কিভাবে সর্বসম হয় এবং পড়িয়েছিলাম দুটা ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত। মনে আছে দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত কয়টি? আচ্ছা, আমি আরেকবার রিভিউ করছি। সেটা হচ্ছে দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত হচ্ছে চারটি। একটা হচ্ছে বাহু, দুইটা ত্রিভুজের দুইটা বাহু এবং একটি অন্তর্ভুক্ত কোণ সমান হতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে দুইটা ত্রিভুজের তিনটি বাহু সমান হতে হবে, মানে দুইটা ত্রিভুজ আঁকলাম, দুইটা ত্রিভুজের পরস্পর সবগুলো বাহু একজন একজনের সাথে কি থাকতে হবে? মিল থাকতে হবে। 3 নাম্বার হচ্ছে কোন বাহু কোন উপপাদ্য। 3 নাম্বার হচ্ছে যে দুইটা ত্রিভুজের দুইটা কোণ অন্তর্ভুক্ত দুইটা কোণ এবং একটি বাহু সমান হলে তখনও ওই দুইটা ত্রিভুজকে তুমি কি বলতে পারবা? সর্বসম বলতে পারবো। এরপরে হচ্ছে আমার সমকোণী ত্রিভুজ। যখন ত্রিভুজটা আমার সমকোণী হবে সেক্ষেত্রে আমার ওই সমকোণী ত্রিভুজটা কিভাবে সর্বসম দেখাবো? সেক্ষেত্রে ওই সমকোণী ত্রিভুজের অতিভুজ আর দুইটা সমকোণী ত্রিভুজের অতিভুজ আর বাহু, এই দুটো জিনিস যদি সমান হয় তখন তাকে আমরা কি বলবো? সর্বসম বলবো। তাহলে প্রথম শর্ত হচ্ছে দুইটা ত্রিভুজের তিনটা বাহু সমান হতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে দুইটা ত্রিভুজের দুইটা বাহু এবং একটি কোণ সমান হলে সর্বসম হবে। 3 নাম্বার হচ্ছে দুটো কোণ একটি বাহু হলে সর্বসম হবে। 4 নাম্বার হচ্ছে ত্রিভুজটা যখন সমকোণী হবে সেক্ষেত্রে দুইটা ত্রিভুজের অতিভুজ এবং বাহু এই দুটো জিনিস যদি সমান হয় তখন আমরা ওই দুটো ত্রিভুজকে কি বলতে পারবো? সর্বসম বলতে পারবো। তো গত ক্লাসে আমরা উপপাদ্য একটা পড়িয়েছিলাম। এক ছিল বাহু কোণ বাহু উপপাদ্য, মানে হচ্ছে দুটো বাহু, দুটো ত্রিভুজের দুটো বাহু এবং একটি অন্তর্ভুক্ত কোণ সমান হলে তখন আমি ওই দুটো ত্রিভুজকে কি বলবো? সর্বসম বলবো। আজকে ওইটাকে কাজে লাগিয়ে আমরা আরেকটা ত্রিভুজ সর্বসম দেখাবো, আরও দুটো ত্রিভুজ সর্বসম দেখাবো। সেই দুটো ত্রিভুজের জন্য উপপাদ্য 3 হচ্ছে বাহু বাহু বাহু, মানে আমার দুটো ত্রিভুজ আঁকবো, দুটো ত্রিভুজের বাহুগুলো সমান হবে, বাহুগুলো সমান হলে ত্রিভুজ দুটি কি হবে? সর্বসম হবে। আর ওখানে আমরা কোন উপপাদ্যটা ব্যবহার করবো? ওখানে আমরা উপপাদ্য 1 যেটা পড়িয়েছিলাম সেটা ব্যবহার করে আমরা কাজ করব। তাহলে প্রথমে আসো, দেখো উপপাদ্য 3, যদি একটি ত্রিভুজের 3 বাহু যথাক্রমে অপর একটি ত্রিভুজের 3 বাহুর সমান হয় তবে ত্রিভুজ দুইটি সর্বসম হবে। তাহলে এ বি সি একটা ত্রিভুজ, ডি ই এফ একটা ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ, ত্রিভুজের 3 বাহু, তার মানে হচ্ছে এ বি বাহু সমান হবে ডি বাহু, এসি বাহু সমান হবে ডিএফ বাহু, বিসি বাহু সমান হবে কে? এফ বাহু। তাহলে এই দুটো ত্রিভুজ সমান হলে, ত্রিভুজের এই বাহুগুলো সমান হলে আমি ত্রিভুজগুলোকে কি বলতে পারবো? সর্বসম বলতে পারবো। কিন্তু দেখো আমি যে চিত্রটা আঁকলাম, আমি তো গতবারের মতো শুধু একটা এবিসি ত্রিভুজ একটা ডিএফ ত্রিভুজই আঁকতে পারতাম, কিন্তু আমি এখন আবার নিচের এই অংশটুকু কেন আঁকলাম? আচ্ছা, নিচের এই অংশটুকু কেন আঁকলাম সেই জিনিসটা আমরা একটু পরেই জানছি। তাহলে এই এই উপপাদ্যের বিশেষ নির্বাচন কি হবে দেখো। তাহলে দুটো ত্রিভুজ সর্বসম হবে কখন? উপপাদ্য 3 অনুসারে দুটো ত্রিভুজ সর্বসম হবে যখন ত্রিভুজের 3টি বাহু কি হবে? পরস্পর সমান হবে, তখন কি হবে? ত্রিভুজ দুটি সর্বসম হবে। তাহলে প্রথমে লিখছি কি, মনে করি এবিসি ত্রিভুজ এবং ডিইএফ ত্রিভুজ এ এবি সমান ডিই, এসি সমান ডিএফ এবং বিসি সমান সমান ইএফ।
প্রমাণ করতে হবে যে এ বি সি ত্রিভুজ সর্বসম DEF ত্রিভুজ। তাহলে মনে করছি ABC ত্রিভুজ আর এই DEF ত্রিভুজ, তখন এই কোশ্চেনটা আপাতত বাদে রাখো। ABC ত্রিভুজ DEF ত্রিভুজ এ AB সমান সমান কে, DEF ত্রিভুজে DE, AC সমান সমান কে DF এবং BC সমান সমান কি EF। তাহলে ত্রিভুজের বাহুগুলো সমান হলে আমাকে সেক্ষেত্রে কি প্রমাণ করতে হবে, যে সমান প্রমাণ করতে হবে যে ত্রিভুজদ্বয় সর্বসম। ABC ত্রিভুজ এটা হচ্ছে সমান চিহ্ন, সর্বসম চিহ্ন, দুটো সমান, আর উপরে একটু বাঁকা করে সেটা হচ্ছে আমরা সর্বসম বলবো। ABC ত্রিভুজ সর্বসম DEF ত্রিভুজ, এটা হলো আমার বিশেষ নির্বাচন। এরপর আসো আমরা প্রমাণ, কিভাবে আমরা সেটা প্রমাণ করব। প্রথমেই ধরে নিই, মনে করি BC এবং EF বাহু যথাক্রমে ABC ত্রিভুজ এবং DEF ত্রিভুজের বৃহত্তম বাহুদ্বয়। এখন ABC ত্রিভুজকে DEF ত্রিভুজ এর উপর এমনভাবে স্থাপন করি যেন বিবিন্দু কার উপর পড়বে, বিবিন্দু ই বিন্দুর উপর ও BC বাহুটা EF বাহু বরাবর এবং EF রেখার যে পাশে যে বিন্দু আছে এ বিন্দু এর বিপরীত পাশে পড়ে। মনে করি যে বিন্দু এই বিন্দুর নতুন অবস্থান। আচ্ছা দেখো, মনে করি BC এবং EF বাহু যথাক্রমে ABC ত্রিভুজ এবং DF ত্রিভুজের বৃহত্তম বাহুদ্বয়। ABC ত্রিভুজের বৃহত্তম বাহু ধরছে BC এবং DF ত্রিভুজের বৃহত্তম বাহু ধরছে EF। এখন এই ABC ত্রিভুজকে, এই ত্রিভুজটাকে DEF ত্রিভুজের উপর এমনভাবে স্থাপন করি যেন বি বিন্দু কার উপর বসবে, বি বিন্দু। এটাকে এভাবে যদি নিই তখন বি বিন্দুটা কিসে পড়বে, এই ত্রিভুজটাকে যদি তুমি এইভাবে এনে এই ত্রিভুজের উপর রাখো তাহলে দেখা যাবে যে বি বিন্দু বসবে ই বিন্দুর উপর এবং BC বাহুটা বসবে EF বাহু বরাবর এবং EF রেখার যে পাশে ডি বিন্দু আছে এই বিন্দু তার বিপরীত পাশে বসবে। তাহলে মনে করি যে বিন্দু এ বিন্দুর নতুন অবস্থান। দেখো যদি বলতাম EF বাহু যে পাশে ডি বিন্দু আছে এ বিন্দু ওই পাশে পড়ে তাহলে কিন্তু ঠিক বরাবরে মিলে যেত,
কিন্তু আমি বলছি যে ইএফ রেখার যে পাশে ডি বিন্দু আছে তার বিপরীত পাশে এ বিন্দু পড়ছে, তাহলে বিপরীত পাশে কোনটা? বিপরীত পাশে যদি এটা থাকতো তাহলে বিপরীত পাশে নিচের দিকটা না, তাহলে আমার এই বিন্দুটা কোথায় বসতো? এই বিন্দুটা এখন আমার জি বিন্দুতে। তাই ধরে নিচ্ছি, মনে করে জি বিন্দু এই বিন্দুর নতুন অবস্থান। আশা করি বুঝতেছো। মানে আমি উল্টায় রাখলাম জিনিসটা। এখন এই ত্রিভুজটা এইদিকে আছে না, ত্রিভুজটাকে আমি এখন উল্টাই দিলাম, এই বিন্দুটাকে নিচের দিকে দিয়ে দিলাম। তাহলে এই বিন্দুটাকে যদি আমি ত্রিভুজটাকে যদি এই বরাবর আনি, উপরের দিকে না রেখে নিচের দিকে রাখলাম, সেই কারণে আমার এই বিন্দুটা এখন কোথায় এসে পৌঁছাইলো? জি বিন্দুতে। সেই জন্য ধরে নিচ্ছি জি বিন্দু এই বিন্দুর নতুন অবস্থান। আচ্ছা, জি বিন্দু যখন এই বিন্দুর নতুন অবস্থান, তাহলে এবার কি হবে? এটা মুছে ফেলি। জি বিন্দু এই বিন্দুর নতুন অবস্থান, যেহেতু বিসি সমান সমান ইএফ, সি বিন্দু এফ বিন্দুর সি বিন্দু এফ বিন্দুর উপর পড়বে, সুতরাং জিইএফ ত্রিভুজ হবে এবিসি ত্রিভুজের নতুন অবস্থান। নতুন অবস্থান অর্থাৎ ইজি সমান সমান হবে কি? বিএ। এফজি সমান হবে কি? সিএ। ও ইজিএফ কোণ সমান সমান হবে বিএসি কোণ। বিএসি কোণ টি কমা জি যোগ করে। দেখো, যেহেতু আমার এখন এই বিন্দুটা কোন বিন্দুতে বসলো? জি বিন্দুতে বসলো। তাহলে এখন আমার নতুন ত্রিভুজ হচ্ছে কি? জিইএফ ত্রিভুজ। তাহলে বিসি সমান সমান যদি ইএফ হয়, বিসি সমান সমান যদি ইএফ হয়, এটা কোথায় পেয়েছি? আমরা তো ধরেই নিয়েছি যে বাহুগুলো কি সমান। তাহলে বিসি যখন ইএফ, বিসি আর ইএফ যখন সমান হবে, তখন সি বিন্দু কোন বিন্দুর উপর পড়বে? সি বিন্দু অবশ্যই এফ বিন্দুর উপর পড়বে। একটু আগে আমরা বলেছি পি বিন্দুটা ই বিন্দুর উপর পড়বে, তাহলে সি বিন্দু কার উপর পড়বে? এফ বিন্দুর উপর। সুতরাং জিইএফ ত্রিভুজ হবে এবিসি ত্রিভুজের কি নতুন অবস্থান। তাহলে নতুন করে এবিসি ত্রিভুজ কি অবস্থান পেয়েছে? জিইএফ ত্রিভুজ। অর্থাৎ যখন আমি উল্টিয়ে দিচ্ছি, দেখো উল্টিয়ে দিলে আমার এখানে হচ্ছে কি এ, তাহলে ইজি সমান সমান কি হবে? বিএ হবে না? সিএ সমান সমান কি হবে? এফজি হবে না? আর বিসি সমান সমান তো ইএফ। তাহলে দেখো ইজি সমান সমান আমার আসলো বিএ, এফজি সমান সমান আসলো আমার কি? সিএ। তাহলে এবং অন্তর্ভুক্ত ইজিএফ কোণ, ইজিএফ কোণ সমান সমান কি? বিএ সি কোণ। এরপর বলতেছে কি? ইজিটা যোগ করি। তাহলে দেখো এইটুকু অংশ আমি আরেকবার রিভিউ করছি, সেটা হচ্ছে এবিসি ত্রিভুজকে ডিইএফ ত্রিভুজের উপর এমন ভাবে স্থাপন করি যেন বি বিন্দু কার উপর বসবে? ই বিন্দুর উপর বসবে, এবং বিসি রেখা বিসি বাহু কার কোন বাহু বরাবর বসবে? ইএফ বাহু বরাবর, এবং ইএফ রেখার যে পাশে ডি বিন্দু আছে এই বিন্দু তার বিপরীত পাশে পড়ে। তার বিপরীত পাশে পড়ে বলতে কোন বিন্দুতে বসে? জি বিন্দুতে। সেই কারণে ধরে নিচ্ছি, মনে করি জি বিন্দু এ বিন্দুর নতুন অবস্থান। আচ্ছা, যেহেতু বিসি সমান ইএফ আমরা বিশেষ নির্বাচনে বলেছি, তার মানে সি বিন্দু আমার কোন বিন্দুর উপর বসবে? এফ বিন্দুর উপর। সুতরাং আমার জিইএফ ত্রিভুজ হচ্ছে নতুন বিএসি ত্রিভুজের নতুন অবস্থান হচ্ছে আমার জিইএফ ত্রিভুজ, যেখানে বিএ সমান সমান হবে আমার ইজি এবং সিএ সমান সমান হবে আমার কি? এফজি, এবং তাদের অন্তর্ভুক্ত কোণ বিএসি কোণ সমান সমান অন্তর্ভুক্ত কোণ ইজিএফ কোণ। আচ্ছা, এখন আসো এখন দেখো আমরা এখন এই জিনিসটাকে নিয়ে কাজ করব। এখানে আমি দেখো যখন আমি ডিজি যোগ করছি তখন আমি দুইটা ত্রিভুজ পাইছি, একটা হচ্ছে ইজি ডি ত্রিভুজ আর একটা হচ্ছে এফ ডি জি ত্রিভুজ। তোমরা দেখো এই জিনিসটাকে যদি অফ করি আমার ই ডি এফ একটা ত্রিভুজ, এই জিনিসটাকে অফ করলে আমার কি? এফ ডি জি একটা ত্রিভুজ। এখন আমি এই দুটো ত্রিভুজ নিয়ে কাজ করব।
এখন ইজিডি ত্রিভুজে ইজি সমান ইডি, কারণ ইজি সমান হচ্ছে বিএ সমান হচ্ছে ইডি। আচ্ছা, একটা ত্রিভুজের গত ক্লাসে আমরা পড়িয়েছিলাম, মনে আছে কিনা জানি না, একটা ত্রিভুজের এই ত্রিভুজটা ইজিডি ত্রিভুজ, এটা এখন বাদ। ইজিডি ত্রিভুজের ইডি আর ইজি দুইটা বাহু যখন সমান হবে তখন তাদের কি, তখন তাদের বিপরীত কোণগুলো কি হবে, পরস্পর সমান হবে। তার মানে আমার ইডিজি কোণ এবং ইজিডি কোণ এই দুইটা কোণ কি হবে, সমান হবে। কেন এই দুইটা কোণ, বিপরীত কোণ দুইটা কেন সমান হবে, কারণ ওই ত্রিভুজের দুইটা বাহু কি সমান। তাহলে আমার অতএব ইডিজি কোণ সমান ইজিডি কোণ। একইভাবে আবার এফজিডি ত্রিভুজে এফজি সমান এফডি হলে এদের বেলাও একই জিনিস, তাদের বিপরীত কোণগুলো কি হবে, সমান হবে। বিপরীত কোণ কে কে, এফ ডি জি কোণ সমান এফ জি ডি কোণ। সুতরাং যদি এটাকে আমরা এক ধরি, এটাকে যদি কি ধরি, দুই ধরি, সুতরাং 1 এবং 2 যোগ করে 1 এবং 2 যোগ করে ইডিজি কোণ যোগ এফডিজি কোণ সমান ইজিডি কোণ যোগ এফজিডি কোণ। 1 এবং 2 যোগ করে দিলাম, যোগ করে দিলে ইডিজি কোণ সমান চিহ্নের বাম সাইডের গুলো একসাথে যোগ হবে, ইডিজি কোণ যোগ এফডিজি কোণ সমান ইজিডি কোণ যোগ এফজিডি কোণ। এখন দেখো ইডিজি কোণ যোগ এফডিজি কোণ, এই কোণটা আর এই কোণটা এই দুটো যদি যোগ করে দিই তাহলে আমি পুরো এই কোণটা পাবো না। তাহলে এই পুরো এই কোণটার নাম কি, ইডিএফ কোণ বা ইডিএফ কোণ সমান একইভাবে ইজিডি কোণ, এই কোণটা এফজিডি কোণ, এই কোণটা, এই দুটো কোণ যোগ দেখাচ্ছি, যোগ দেখানো মানে পুরা এই কোণটা পাবো। সেক্ষেত্রে কি আসবে, ইডিএফ কোণ সমান আসবে ইজিএফ কোণ। একটু আগে ইজিএফ কোণ সমান কি লিখেছিলে, বিএসি কোণ লিখেছিলে, তাহলে এখন আমি ইডিএফ কোণ সমান বিএসি কোণ, বিএসি কোণ পেলাম। অতএব এবিসি ত্রিভুজ এবং ডিইএফ ত্রিভুজ এবি সমান ডিই, এসি সমান ডিএফ এবং ইডিএফ কোণ সমান বিএসি কোণ। সুতরাং এবিসি ত্রিভুজ সর্বসম ডিইএফ ত্রিভুজ। দেখো এখানে আমরা এখন যেহেতু এই ইডিএফ কোণ সমান বিএসি কোণ পাইলাম, বিএসি কোণ সমান কি পেলাম, ইডিএফ কোণ পেলাম, এবং এই দুটো ত্রিভুজের এবি সমান ডি বাহু, এসি সমান ডিএফ বাহু, এটা আমরা আগে বিশেষ নির্বাচনে লিখেছি। এবং এখন আরেকটা জিনিস পেয়ে গেলাম, একটা অন্তর্ভুক্ত কোণ পেয়ে গেলাম। তাহলে উপপাদ্য এক অনুসারে কি মনে আছে, দুইটা বাহু আর একটা কোণ যদি মিলে যায় সেক্ষেত্রে আমরা ত্রিভুজটাকে কি করব, সর্বসম করব। তাহলে এখন তুমি কি বলতে পারবে না, বা আমি কি বলতে পারবো না, এবিসি ত্রিভুজ সর্বসম কি ডিইএফ ত্রিভুজ। এবার দেখো এই নিচের পোর্শনটা আমার কি জন্য প্রয়োজন হয়েছে, দেখো আমি এখানে এই দুটো কোণ সমান করার পরেই আমি কিন্তু বলতে পারতেছি ত্রিভুজদ্বয় কি সর্বসম। তাহলে এই কোণটা, এই বিএসি কোণ, এই কোণটা
ইডিএফ কোণের সমান করার জন্য আমাকে আবার এইটার উল্টা আরেকটা ত্রিভুজ চিন্তা করতে হয়েছে এবং আমার কাকে যোগ করতে হয়েছে, ডিজি যোগ করতে হয়েছে। ডিজি যোগ করার কারণে এবং উল্টো এই ত্রিভুজটা কল্পনা করার কারণেই তো আমি এখানে ইডিএফ কোণকে আর ইজিএফ কোণকে কি করছি, সমান দেখাচ্ছি। সমান দেখানোর কারণে ইজিএফ কোণের পরিবর্তে আমি বিএসি কোণ মানটা বসাতে পারলাম। তাহলে আমার দুটো বাহু এবং একটি অন্তর্ভুক্ত কোণ কি হইলো, সমান হইলো। দুইটা বাহু একটা অন্তর্ভুক্ত কোণ সমান হওয়া মানে ত্রিভুজদ্বয় সর্বসম হইলো। তাহলে তো আমি প্রমাণ করতে পারলাম যে ত্রিভুজের তিনটি বাহু যখন সমান হবে তখন ত্রিভুজদ্বয় কি হবে, সর্বসম হবে। যদি আমি এই পোর্শনটা চিন্তা না করতাম তাহলে তো আমার এই জিনিসগুলো আসতো না। তাহলে আমার এই অন্তর্ভুক্ত কোণটা মেইনলি আমার এই দ্বিতীয় পোর্শনের প্রয়োজন হয়েছিল অন্তর্ভুক্ত কোণটা সমান দেখানোর জন্য। যেহেতু আমরা তো প্রথমেই বিশেষ নির্বাচনে বলেছি বাহুগুলো কি সমান, তাহলে একটা অন্তর্ভুক্ত কোণ সমান দেখালাম। তারপরে আমরা ফাইনালি বলতে পারলাম উপপাদ্য এক অনুসারে এবিসি ত্রিভুজ সর্বসম ডিএফ ত্রিভুজ। তাহলে ত্রিভুজের দুটো ত্রিভুজের বাহুগুলো পরস্পর যদি সমান হয় তাহলে অবশ্যই ত্রিভুজদ্বয় কি হবে, ত্রিভুজদ্বয় সর্বসম হবে। আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। এখন দেখো উপপাদ্য 4, সেটা হচ্ছে কোণ বাহু কোণ উপপাদ্য। এটা তোমরা মোটামুটি পারবা। কোণ বাহু কোণ আমি শুধু চিত্র থেকে একটু হালকা বুঝিয়ে দিই, তোমরা যাতে নিজেরা এটা কমপ্লিট করতে পারো। কোণ বাহু কোণ, তার মানে দুইটা কোণ এবং একটি বাহু কি হবে, সমান হবে। এক্ষেত্রে এক্সট্রা কিছু লাগবে না, শুধু দুটো ত্রিভুজ লাগবে। দেখো দুটো ত্রিভুজ কোণ বাহু কোণ উপপাদ্য, দুটো ত্রিভুজ থাকলে এবং দুটো ত্রিভুজের বি কোণ সমান সমান যদি ই কোণ হয় এবং সি কোণ সমান সমান যদি এফ কোণ হয় এবং বিসি বাহু সমান সমান যদি ইএফ বাহু হয় তাহলে ত্রিভুজদ্বয় কি হবে, সর্বসম হবে। আচ্ছা দেখো বি কোণ সমান সমান যদি আমি ই কোণ বলি তাহলে আমার এই কোণের বি এ বাহুটা অবশ্যই কোন বাহু বরাবর বসবে, ডি বাহু বরাবর বসবে। একইভাবে যদি সি কোণ সমান সমান এফ কোণ হয় তাহলে আমার সি এ বাহুটা কোন বরাবর বসবে, ডি এফ বাহু বরাবর বসবে। তাহলে আমার এই বি বাহুটা ডি বাহু বরাবর পড়ে যাচ্ছে, যেহেতু সে কোন বরাবর হওয়া মানে আমার এই দুটো বাহু কি হবে, সমান হবে। সি কোণ সমান সমান হবে আমার সি এ বাহুটা এবং ডি এফ বাহুটা সমান হবে। আর তোমরা তো আরেকটা বাহু ধরেই নিয়েছি আমরা, সেটা হচ্ছে বিসি বাহু সমান সমান কি ইএফ বাহু। তাহলে দুইটা ত্রিভুজের তিনটা বাহু যদি আমরা সমান করেই ফেলতে পারি তাহলে তো আমরা উপপাদ্য 3 অনুসারে উপপাদ্য 4কেও বলতে পারবো কি সর্বসম। আরেকবার বলছি আমি, খেয়াল করো, যেহেতু বি কোণ সমান তোমাদের বইতে দেখো বি কোণ সমান সমান ই কোণ বলে বি এ বাহু ইডি বাহু বরাবর পড়বে এবং সি কোণ সমান সমান এফ কোণ বলে সি এ বাহু এফ ডি বাহু বরাবর পড়বে। সুতরাং বি এবং সি এ বাহু সাধারণ বিন্দু এ এবং এফ ডি আর ইডি বাহু সাধারণ বাহু ডি এর উপর পড়বে। তাহলে এই উপপাদ্যটা একদম সহজ, শুধু চিন্তা করবে যে যেহেতু বি কোণ আর ই কোণ সমান তার মানে বি এ বাহুটা পড়বে কোন বাহু বরাবর, ইডি বাহু বরাবর। সি কোণ আর এফ কোণ যেহেতু সমান তার মানে সি এ বাহুটা কার বরাবর বসবে, এফ ডি বরাবর বসবে। আর আমরা তো বলেছি একটি বাহু সমান, সেটা হচ্ছে কি বিসি বাহু আর ইএফ বাহু। তাহলে ত্রিভুজের তিনটা বাহু সমান হলো, তাহলে বাহু 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 সর্বসমতার শর্ত অনুসারে এই দুটো ত্রিভুজে কি হবে, সর্বসম হবে। তো চতুর্থ উপপাদ্যটা নিজেরা সমাধান করে পড়ে ফেলবে, তৃতীয় উপপাদ্য 3ও ভালো করে পড়বে। ভালো থাকবে, সুস্থ থাকবে, পরবর্তী ক্লাসে দেখা হবে।